খুব কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হতে হলো ফিমুলকে। হয়তো খুব ছোট শব্দ ভালোবাসা, কিন্তু যেটার মধ্যেই থাকে একটা গভীর সম্পর্ক, যার মধ্যে থাকে ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সব কিছুই। এবং ভালোবাসার টানটা যত যেখানে, আর সেখানে দায়িত্ব, কর্তব্য, সম্পর্ক টানও তত। বেকসুর খালাস পেয়েও শান্তি নেই ফিমুলের। যদিও দেওরের কাছ থেকে মুক্তি পেয়েছে, 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছে সে, কিন্তু হলে কি হবে, বাড়িতে এসে শাশুড়ি তো একটা কথাও সহ্য করতে পারে না। প্রতীক্ষাকে নিয়ে ঝামেলা, এখন আবার নতুন ঝামেলা শুরু হয়েছে ফরাককে নিয়ে। তারা দুজনে মিলে যখন দেওরের কথাবার্তা নিয়ে আলোচনা করতে থাকে যে সে দোষ করেছে তাই সে শাস্তি পেয়েছে, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তাছাড়া আমার ভাই, আমি বলছি। এই সব কথা বলার পর ফিমুলকে বলে, তোমাকে আজকে একটা সত্যি কথা বলতেই হবে। ফিমুল বলে, দেখো সত্যি কথা আমি সবসময় বলি, মিথ্যে কথা বলার আমার প্রয়োজন পড়ে না। তারপরেই ফরাক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? এই কথাটার উত্তর দিতে একটু সমস্যা হয় শিমুলের। তারপরে আবার একটা কথা জিজ্ঞাসা করে, শতদ্রুকে কি তুমি মন থেকে ভুলতে পেরেছো? এই কথার তো কোনো উত্তরই থাকে না ফিমুলের কাছে। ফিমুল বলে যে তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল যখন তোমার সাথে আমার ঝামেলা হয়েছিল, কারণ এটা আমার পুরনো সম্পর্ক ছিল। আর আমি যেদিন থেকে বিয়ে করেছি সেই দিন থেকে সমস্ত সম্পর্ক, পিছুটান, সমস্ত কিছুই ফেলে এসেছি। এখন আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তবে এটা যদি তুমি বিশ্বাস করো তাহলে। এদিকে ফরাক বলে, তোমাকে অবিশ্বাস করবো এত স্পর্ধা আমার নেই, কিন্তু এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তাই আমি তোমাকে বলবো তুমি শতদ্রুর কাছে ফিরে যাও, ফিরে যেয়ে নতুন করে সংসার শুরু করো। এই কথা শুনে ফিমুল আশ্চর্য হয়ে যায়, বলে এটা কীরকম ধরনের কথা? তুমি বললেই আমি তার কাছে চলে যাব? আমার কি নিজের কোনো বিচার বিবেচনা বুদ্ধি নেই? আর আমি কাকে ভালোবাসবো, কার সাথে থাকবো, সেটা আমার সম্পূর্ণ নিজের অধিকার। আর তোমার যদি আমার সাথে থাকতে অসুবিধা হয় সেটা তুমি আমাকে বলতে পারো, আমি নির্দ্বিধায় তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আমি কোথায় যাব, কাকে বিয়ে করব, সেই কথা আমি তোমাকে বলতে পারবো না। এই রকম কথা যখন বারবার উঠতে থাকে তখন ফিমুল বলে, আমি কিন্তু স্কুলে চলে যাচ্ছি। তুমি আমাকে বলেছিলে স্কুল ছুটি নিতে কিছু কথা আছে, তোমার যদি এইগুলো কথা হয়ে থাকে তাহলে আমি স্কুল কামাই করব না, আমি স্কুলে চলে যাচ্ছি। ফরাক অনেকক্ষণ থেকে না না করে ফিমুলকে আটকাতে থাকে। ফিমুল বলে, তুমি আর তাহলে এইসব কথা আমাকে বলবে না। কিন্তু ফরাক বলে, এই কথাগুলো যে আমার জানা খুব প্রয়োজন, আমি এই কথাগুলোর জন্য মরবে মরে আছি, এই কথাগুলো জানা আমার জন্য অত্যন্ত বেশি প্রয়োজনীয়। চলে যাও, আমার জীবনটা আবার হয়তো অন্ধকারে ডুবে যাবে, আর তুমি চলে গেলে আমি যে বাঁচবো কী করে সেটাই আমি জানি না। কিন্তু তাও বলছি তোমাকে, আমি তোমার এই এত ঋণ, এত আশা নিয়ে তোমাকে আমি রাখতে পারবো না, কারণ তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। আর তোমার জীবনে আমি অনেক কিছু কেড়ে নিয়েছি। শতদ্রুর সাথে সংসার করলে তুমি খুব ভালো থাকবে, আর তোমার ভালো থাকাটাই আমি দেখতে চাই। শিমুল বলে, আমি এই বদলে যাওয়া মানুষটাকে ভালোবেসেছি, আর এই স্বামী স্ত্রীর সম্পর্ক জন্মান্তরে, তাই তোমার প্রতি কোথাও একটা আমার টান থেকেই ছিল, তাই আমি কোনোদিন হয়তো তোমার কাছ থেকে চলে যেতেই পারিনি, আর আমি এই তোমার কাছেই থাকতে চাই। এই বলে ফরাকের হাতটাকে ধরে ফরাককে আদর করতে থাকে। এইদিকে বুকে যন্ত্রণা নিয়ে হসপিটালে ভর্তি হয় ফিরত। সেইখানে ফুতুলও যায়। ফুতুলকে নিজেকেই সামলাতে পারে না, হসপিটালে আবার ফুতুলকে নিয়ে গেছে। এই এমার্জেন্সি বিভাগ থেকে কিছু ওষুধ হয়তো ফিরতোর বাড়ির লোকে আনতে পাঠায়, আর ফিরতোকে নিয়ে যায় ওটির ভেতরে। কিন্তু ওই মেয়েটিকে কে দেখবে, সেই জন্য নার্সরা তাকে দিয়ে যায় রিসেপশনের কোনো একটি মহিলার কাছে। ফুতুল বলে, আমার স্বামীর কাছে আমি যেতে চাই, কিন্তু নার্স দিদিরা যখনই বারণ করে ফুতুল তো তাদের সাথে ঝগড়া লেগে যায়, প্রতিটা কথাতেই তাদের সাথে ঝগড়া লেগে যায়। এবার তারা বলতে থাকে যে এরকম মহিলাকে এনেছে, একে কী করে সামলাবো, আমরা রুগী সামলাবো না একে সামলাবো। আবার ডাক্তারবাবুর কাছে বলেও দেওয়া থাকে যে ইনি স্পেশাল চাইল্ড, তাই এনাকেও দেখতে হবে ট্রিটমেন্টের জন্য। ফুতুল বায়না করতে থাকে, জেদ করতে থাকে তার স্বামীর সাথে দেখা করার জন্য। নার্স তাকে বুঝিয়ে শুনিয়ে বলে, ঠিক আছে তুমি তোমার স্বামীর জন্য একটা গান গেয়ে প্রার্থনা করো। এইবারে ফুতুলকে চুপ করাতে থাকে, আর বলে, তুমি যদি তোমার কোনো বাড়িতে রিলেটিভকে ফোন করে জানাতে চাও যে তোমার স্বামীর শরীর খারাপ, সেটাও তুমি করতে পারো, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে ফিমুলের ফোন নাম্বার নিয়ে ফিমুলকে ফোন করতে থাকে। আর এইভাবেই শেষ হয় এই মনের কথা সিরিয়ালের আজকের পর্বটি।